Hi friends, welcome to my YouTube channel আওয়ার্স গার্ডেন। আমি আজ স্নেক প্ল্যান্টের সম্বন্ধে কথা বলবো। আমার কাছে এই তিন ধরনের স্নেক প্ল্যান্ট রয়েছে। এটা একটা, এটা এবং এটা। এই ভ্যারাইটিরই দুটো গাছ আমার কাছে লাগানো আছে দু জায়গায়। দেখতেই পাচ্ছেন দুটোই পুরো পাত্রটাই ঘিরে নিয়েছে, এটাও পুরো পাত্রটা ঘিরে নিয়েছে। এই প্ল্যান্টগুলোকে সানসেভিরিয়া প্ল্যান্টও বলে। এই প্ল্যান্ট হলো একটা ইনডোর প্ল্যান্ট। এটার অনেক রকম ভ্যারাইটি হয়, কিন্তু আমার কাছে তিন রকমের ভ্যারাইটি রয়েছে। এই প্লান্টগুলো হলো একটা এয়ার পিউরিফাইড প্লান্ট। আপনারা অবশ্যই এই গাছটাকে বাড়ির মধ্যে রাখবেন। তো আমি এবার এই গাছটার কেয়ারিং সম্বন্ধে কথা বলি। কেয়ারিং সম্বন্ধে বলতে গিয়ে প্রথমেই আমি বলছি, এই গাছটা লাগানোর জন্য আপনারা যে সয়েল মিক্সিং ইউজ করবেন সেটা হলো স্যান্ড, গার্ডেন সয়েল এবং কম্পোস্ট। অবশ্যই তিনটেকেই সমান পরিমাণে ইউজ করবেন। আপনারা কম্পোস্ট হিসাবে ভার্মি কম্পোস্ট অথবা কাউডাং কম্পোস্ট ইউজ করেন। আপনারা বালির পরিবর্তে কোকোপিট ইউজ করতে পারেন, অথবা দুটোকে একসঙ্গে মিশিয়েও ইউজ করতে পারেন। তো এবার আসা যাক এই গাছগুলোকে আপনারা কোথায় রাখবেন তার ব্যাপারে। এই গাছটা হলো এক ধরনের ইনডোর প্ল্যান্ট, তাই আপনারা অবশ্যই এটাকে কোনো ছায়া জায়গায় অথবা বাড়ির ভেতরে রাখবেন, যেখানে এই গাছ সকালের 1 থেকে 1.5 ঘন্টা রোদ পাবে এবং যেন দুপুরের প্রখর রোদ এই গাছের ওপরে না পড়ে। দুপুরের প্রখর রোদ এই গাছের ওপর পড়লে এই গাছের পাতার উপরের টিপসগুলো ব্রাউন কালারের হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন আমার গাছের পাতাগুলো ব্রাউন কালার হয়ে গেছে, কারণ এগুলো কয়েকদিন ধরে আমার দুপুরে রোদ পেয়েছে। আমার প্রত্যেকটি গাছই ব্রাউন কালার হয়ে গেছে, কেবল এটা খানিক ভালো আছে। তাই আপনারা অবশ্যই চেষ্টা করবেন এটাকে ইনডোরে রাখার অথবা ছায়া জায়গায় রাখার। তো এবার আসা যাক এই গাছগুলোর ওয়াটারিংয়ের ব্যাপারে। আপনারা এই গাছগুলোতে রেগুলার ওয়াটারিং করবেন না। আমি এই গাছগুলোতে গতকাল ওয়াটারিং করেছিলাম, তাই দেখতে পাচ্ছেন এগুলোর গোড়াগুলো এখনও ভিজে আছে। আমি এগুলোতে আবার ওয়াটারিং করব যখন এই গাছগুলোর গোড়ার মাটির ওপরের 2 থেকে 3 ইঞ্চি পুরোপুরিভাবে ড্রাই হয়ে যাবে। তার আগে এগুলোতে আমি ওয়াটারিং করব না। তাই আপনারাও চেষ্টা করবেন যখন এগুলোর ওপরের 2 থেকে 3 ইঞ্চি পর্যন্ত মাটি পুরোপুরিভাবে শুকিয়ে যাবে তখনই এগুলোতে ওয়াটারিং করার। আর যদি বেশি ওয়াটারিং হয়ে যায়, বেশি ওয়াটারিং বলতে যদি আপনারা রেগুলার ওয়াটারিং করতে লাগেন, তাহলে এগুলোর যে রুটস আছে সেগুলো সব পচে যেতে পারে। তাই আপনারা রেগুলার ওয়াটারিং করবেন না। তো এবার আমি বলি এটার প্রপাগেশনের ব্যাপারে। আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো এই পটের যে গাছগুলো রয়েছে তার মাদার প্ল্যান্ট।
এবং এগুলো ওই মাদার প্ল্যান্ট থেকে বেরিয়ে আসা পাবস। এই পাবসগুলোকে আপনারা এই বরাবর কেটে, মানে এই রুটসটা কেটে দিয়ে নতুন প্ল্যান্ট তৈরি করতে পারেন। চলুন আমি একটা আপনাদের পাবস কেটে নতুন প্ল্যান্ট তৈরি করা শেখাই। এই পাবসটা কাটার জন্য আমি একটা ছুরি ইউজ করব। আশা করছি আপনারা দেখতে পাচ্ছেন। আমি এই বরাবর এটাকে কেটে নিচ্ছি। আমি মনে করছি এটা কাটা হয়ে গেছে। দেখি তুলে এভাবে এটাকে হাত দিয়ে তুলবেন। দেখতে পাচ্ছেন এখানে অনেক রুটস রয়েছে। এটাকে আমি এই পাত্রটাতে বসাবো। এটাতে হোল করা রয়েছে। আমি সয়েল মিক্সিং তৈরি করে নিয়েছি। এটাতে কাউডাং কম্পোস্ট, গার্ডেন সয়েল এবং বালি আছে। এখানে বালির পরিমাণ বেশি রয়েছে, আশা করছি আপনারা দেখতে পাচ্ছেন। এবং এই পাত্রটাতে ওই হোলগুলোতে ইটের কয়েকটি গুঁড়ি দিয়ে দিয়েছি, যাতে মাটি লেগে ওই হোলগুলো বন্ধ না হয়ে যায়। তো এবার আমি এই সয়েল মিক্সিং দিয়ে ওই পাত্রটা ভরাট করছি। তো এবার এই গাছটাকে আমি এটাতে বসিয়ে নিচ্ছি। আমার এই গাছটা বসানো হয়ে গেছে। এবার আমি এটাতে খুব সামান্য পরিমাণে জল দিয়ে দিচ্ছি। এটাতে এখন আর আমি জল দেবো না, যতদিন না পুরো মাটিটা শুকিয়ে যাচ্ছে। কারণ এই গাছটার যেই রুটটা কাটা রয়েছে, এটাতে যদি বেশি জল দেওয়া হয় তাহলে ওখান থেকে এই গাছটা পচে যেতে পারে। তাই আমি এটাতে এখন জল দেব না। তো এটা ছিল এই গাছ লাগানোর একটা পদ্ধতি। এছাড়াও আপনারা এই গাছের এই লিফ থেকে নতুন গাছ তৈরি করতে পারেন। তার জন্য আমি এখান থেকে একটা লিফ ভেঙে নিচ্ছি। আমি এই লিফটা ভেঙে নিচ্ছি। এটাকে এইভাবে টানলেই এইভাবে লিফ ছেড়ে আসবে। এবার আমি এটাকে এই বরাবর কেটে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমার কাটা হয়ে গেছে। এবার এটাকে মাটিতে চাপ দিয়ে বসিয়ে দেবেন ও তারপর সামান্য জল দিয়ে দেবেন। এখানে দেখুন আমার একটা পাতা বসানো রয়েছে। এটা অনেক দিন ধরেই বসিয়েছি। আশা করছি ভেতরে এরকম নতুন পাপস বেরিয়ে আসবে। হয়তো ভেতরে বেরিয়ে এসেছে। এটা দেখুন নতুন পাপস বেরোচ্ছে। এটাতে প্রচুর পাপস বেরিয়েছে এবং এটাতেও প্রচুর পাপস বেরিয়েছে। আমি এই গাছটাকে অন্য একটা পাত্রে বসিয়ে দেব, কারণ এই পাত্রটাতে এই গাছটা অতটা ভালো হচ্ছে না। তাই আমি একটা নতুন পাত্র তৈরি করেছি। দেখতেই পাচ্ছেন এটাতেই আমি ওই গাছটা বসাবো। আমি এই পাত্র তৈরির ভিডিওর লিংক ডেসক্রিপশানে দিয়ে দেব, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। আমি এই পাত্রটা বিশেষ করে এই গাছটা বসানোর জন্যই
তৈরি করেছি, বসানো হয়ে গেছে। আমি এটাতে এখন আর জল দেবো না যতদিন না এই ওপরের মাটিটা ড্রাই হচ্ছে। আমি আগেই বললাম এই গাছগুলো বসানোর সময় আপনারা কম্পোস্ট ইউজ করবেন, কিন্তু আপনারা পরে যদি এই গাছগুলোতে কোনো কম্পোস্ট ইউজ করতে চান তাহলে আপনারা ভার্মি কম্পোস্ট বা কাউডাং কম্পোস্ট ইউজ করতে পারেন, এবং সেগুলো মাসে একবার ইউজ করবেন। না ইউজ করলেও কোনো অসুবিধা হবে না, কারণ এই গাছগুলোতে অতটা কম্পোস্টের ইউজ হয় না। তো আজ এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং এরকম নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। তো আমি আর কিছু বলছি না। জয় হিন্দ, জয় ভারত।